এরকম নির্ভরযোগ্য স্বপ্ন যদি একজন সত্যিকার ব্যক্তি দেখে থাকেন, তিনি কোনোভাবেই এই স্বপ্নের আমানত তিনি নষ্ট করবেন না। তিনি যার তার কাছে এই স্বপ্ন বলবেন না, এই স্বপ্ন ইউটিউবে সবার সামনে এসে পেশ করবেন না। স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ স্বপ্ন মানুষ দেখে থাকে গুরুত্বপূর্ণ সময়ে। এজন্য শেষ রাতের যে স্বপ্নটা, ফজরের আগ মুহূর্তের স্বপ্ন, এটা বুশরা মিন ইনদিল্লাহ। আমরা গত জুমাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছিলাম সতর্ক করার জন্যে। তেলেসমাতি দুনিয়া নামে ইউটিউবে একটা চ্যানেল আছে। এ পর্যন্ত 210টা ভিডিও সেখানে আপলোড করা হয়েছে। আপনারা এই ভিডিওতে অনেকেই কমেন্টসে লিখেছেন যে এই জাতীয় বিষয়গুলো যখন আমরা বলি তখন আরও বেশি মানুষকে নাকি আমরা উদ্বুদ্ধ করি যে এই চ্যানেলগুলো আপনারা ঘুরে দেখুন এবং তাদের প্রতি আপনারা আরও আকৃষ্ট হন। মূলত আমরা সতর্ক করার জন্য এই বিষয়গুলো কথা বলি। অনেক সময় যদি এই বিষয়গুলোতে সতর্ক করা না হয়, হিজবুত তাওহীদের মতো এরাও এক সময় আগ্রাসী হয়ে যাবে। এজন্য এই বিষয়গুলো আমরা পয়েন্ট ধরে ধরে মানুষকে সজাগ করি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এটা ছিল না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি হাতে নিবে, কারো উপরে সাইতারা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল তিনি সতর্ক করবেন। কোরআনুল কারীমের দিকে যদি আপনি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুবাশশির, শুভ সংবাদদাতা। পাশাপাশি বলা হয়েছে সতর্ককারী হিসেবে নবীজিকে প্রেরণ করা হয়েছে, নাযীর হিসেবে তিনি সতর্ক করবেন। তেলেসমাতি দুনিয়ার হাফেজ সাইফুল্লাহ মানসুর, তার ভিডিওগুলো আপনি যদি দেখেন, আপনি দেখবেন সুন্দর কথার আড়ালে মানুষকে অনেক সময় মারেফাতের যেই বিষয়গুলো সবার জন্য খুব স্বাভাবিক নয়, এই রকম বিষয়গুলোর প্রতি মানুষকে আকৃষ্ট করা হয়েছে। বিভিন্ন ভবিষ্যৎবাণী সম্পর্কে সেখানে বলা হয়েছে, বিভিন্ন স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। স্বপ্ন নিয়ে কাজ করা এটা যার তার কাজ নয়। ইমাম বুখারী আলাইহির রহমা, উনার আম্মা স্বপ্ন দেখলেন ইমাম বুখারীর পেটটা বড় হয়ে গেছে। সেই সময় ইমাম বুখারী আলাইহির রহমা, উনার আম্মা এই স্বপ্ন যার তার কাছে গিয়ে বলেন নাই। সেই যুগের শ্রেষ্ঠ আলেমের কাছে যখন গিয়ে বলা হলো, তিনি ব্যাখ্যা করলেন, আপনার সন্তান জগৎ বিখ্যাত একজন আলেম হবে, সুবহানাল্লাহ বিহামদি। এবং সেই যুগে ইমাম বুখারী আলাইহির রহমা তিনি নিজে স্বপ্ন দেখলেন ছোটবেলাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, নবীজির উপর থেকে মাছি যখন উঠতেছে এই মাছিগুলোকে তিনি তাড়িয়ে দিচ্ছেন। সেই যুগের শ্রেষ্ঠ আলেম আবিদি রহিমাহুল্লাহ, ওনার কাছে গিয়ে যখন ইমাম বুখারী আলাইহির রহমা তিনি বললেন, উস্তাদ আমি স্বপ্ন দেখেছি আমার উপরে মাছি উঠতেছে, আমি সেগুলো তাড়িয়ে দিচ্ছি। স্বপ্নে ব্যাখ্যা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জগৎ বিখ্যাত এমন আলেম বানাবে, হাদিসের নিরলস খেদমত এমন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা মিথ্যাচার করছে তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিরেট সহিহ হাদিসের একটা খিদমত করাবেন। ফলশ্রুতিতে তাকিয়ে দেখেন ইমাম বুখারী আলাইহির রহমা যে কিতাব তিনি সংকলন করলেন, হাদিসের যে কিতাবকে তিনি সংকলন করলেন, সহিহ বুখারী কোরআনুল কারীমের পরে সবচেয়ে নির্ভরযোগ্য অথেন্টিক কিতাব। এজন্য তেলেসমাতি দুনিয়ার হাফেজ সাইফুল্লাহ মানসুর, তাকে আমার পরামর্শ, এবং এই মুহূর্তে আমি দেখেছি কমেন্টসে অনেকেই নানাভাবে আলেমদেরকে তুচ্ছ করা, আলেমরা মারেফাতের কিছু বুঝে না, মারেফাতের জ্ঞান আলেমদের নেই, আলেমরা শুধু শরীয়তের জ্ঞান জানে, এরকম নানা ধরনের কমেন্টস এসেছে। এজন্য আমি প্রতি উত্তরে আজকে বলতে চাই,
এই জাতীয় মানুষকে যদি আপনি শুরু থেকেই সতর্ক না করেন, কখনো কখনো দেখা গিয়েছে এই জাতীয় ব্যক্তি হিজবুত তাওহীদের মতো আলেমদের বিরুদ্ধে একটা অপশক্তি হয়ে দাঁড়ায়। আবার কখনো কখনো আমরা দেখি এই জাতীয় ব্যক্তিরা গুমরাহির এমন স্তরে পৌঁছে যায়, তখন তাদের একটা বিরাট গ্রুপ দাঁড়িয়ে যায়, বিরাট একটা গ্রুপ দাঁড়িয়ে যায়। কখনো কখনো এই জাতীয় ব্যক্তিরাই নিজেকে যুগে যুগে ইমাম মাহাদি দাবি করে ফেলে। এজন্য আমি সতর্ক করে বলছি, এগুলো আপনারা দেখে শুনে এ ধরনের প্রপোগান্ডায় আপনারা কোনোভাবেই নিজেদের ঈমান নষ্ট করবেন না। একজন সত্যিকারের যিনি রুইয়া সালেহা, হাদিসের ভিতরে যেই স্বপ্নের কথা বলা হয়েছে, এরকম নির্ভরযোগ্য স্বপ্ন যদি একজন সত্যিকার ব্যক্তি দেখে থাকেন, তিনি কোনোভাবেই এই স্বপ্নের আমানত তিনি নষ্ট করবেন না। তিনি যার তার কাছে এই স্বপ্ন বলবেন না, এই স্বপ্ন ইউটিউবে সবার সামনে এসে পেশ করবেন না। স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ স্বপ্ন মানুষ দেখে থাকে গুরুত্বপূর্ণ সময়ে। এজন্য শেষ রাতের যে স্বপ্নটা, ফজরের আগ মুহূর্তের স্বপ্ন, এটা বুশরা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। যেই স্বপ্নটা আমরা দেখে থাকি ঘুমানোর সঙ্গে সঙ্গে, এটা অনেক সময় লাবুশ শয়তান, শয়তানের খেলাধুলা। অনেক সময় আপনি কল্পনা করেছেন সেগুলো আপনি দেখতেছেন, এগুলো খিয়ালুল ইনসান, মানুষের কল্পনা। এর মধ্যে যেটা বুশরা মিন ইনদিল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুইয়া সালেহা, নির্ভরযোগ্য স্বপ্ন। এই স্বপ্নে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখতে পারেন। হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, ফাকাদ রাআনি ফিল ইয়াকযাহ, সে কেমন যেন বাস্তবেই আমাকে দেখলো। ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এই পুরো ভিডিও থেকে আমরা স্পষ্ট বোঝাতে চাই, হাফেজ সাইফুল্লাহ মানসুর, যিনি এখন মেডিকেলের একজন স্টুডেন্ট, তার সাথে আমাদের কোনো বিরোধ নেই। এই ভিডিও আমরা কেন করেছি? শুধুমাত্র সতর্ক করার জন্যে। আরও যত এমন ব্যক্তি আছে, এই বিষয়গুলো যখন আমাদের চোখে পড়বে, সতর্ক করার জন্য কথা বলা, এটা দায়ী হিসাবে আমাদের দায়িত্ব। আপনারা ভুল বুঝবেন না। আপনারা নিজেরা যেটা আমাদেরকে নিষেধ করা হয়েছে এই ভিডিওতে, আমরা যেটা নিষেধ করছি ভিডিওর মধ্য দিয়ে, এটা আবার খুব বেশি তালাশ করে এই চ্যানেলটাকে আমরা হাইলাইটস করার চেষ্টা করব না। বরং এখন থেকেই তার প্রতি এই মেসেজটুকুন আমরা দিয়ে রেখেছি, জাতি সতর্ক হবে, আমরা সতর্ক হব, শিরক থেকে আমরা বাঁচব, এবং নানা ধরনের যে মিথ্যাগুলো, এই মিথ্যা প্রোপাগান্ডা যেগুলো রয়েছে, এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।